বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলরে গুম খুন ও গুপ্ত হত্যার মারায় জড়িত হলর বিচারের দাবি সহ 5 দফা দাবি লইয়ের সংবাদ সম্মেলন করিয়ে চট্টগ্রামের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে শিক্ষার্থী হলে অভিযোগ করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করিয়ে এখনও ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী হলে নানা ধরনের উস্কালিমূলক প্রচারণা করে। এছাড়া গণহত্যার মারে জড়িত যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী হলরে এখনও গ্রেপ্তার করানো হয়, যার ফলে তারা এখনও গুপ্ত হত্যার পরিকল্পনা করে। বিগত কয়েকদিন আগে ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের শিহান এবং আইওবির সীমান্ত 2 জন ছাত্রকে গুপ্ত হত্যা করা হয়েছিল। অলমোস্ট এখন 4 থেকে 5 দিন হচ্ছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কোনো কার্যক্রম দেখতে পাইনি। সুতরাং এটি খুবই স্পষ্ট আমাদের কাছে যে এইসব হত্যাকাণ্ডগুলো কোনোটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রি প্ল্যান্ড মার্ডার। আমরা এই ধরনের হত্যাকাণ্ডের বিচার চেয়ে এবং আমাদের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে আজকে 5 দফা দাবি নিয়ে এখানে এসেছি। চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাস ছাত্রলীগের নুরুল আজম রনি বিগত কয়েকদিন আগে পোস্ট দিয়েছে আমরা নাকি শিক্ষার্থীরা নাকি গেরিলা শব্দের সাথে পরিচিত না। এটি স্পষ্ট করছে যে এইসব হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ অবশ্যই জড়িত আছে এবং তারা বিদেশে বসেও বাংলাদেশের পরিস্থিতিকে, এই দেশের শিক্ষার্থীদের নিরাপত্তাকে ক্ষুণ্ণ করছে এবং আমাদের জীবনকে, আমাদের সাধারণ জীবনযাপনকে তারা রিস্কের মধ্যে ফেলছে। আজিয়া সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবর এস রহমান হলত আয়োজিত সংবাদ সম্মেলনত 5 দফা দাবি উপস্থাপন করিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্য তুলে ধরে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সিয়াম ইলাহি। তো আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পক্ষ থেকে 5 দফা দাবি আজকে দিচ্ছি। দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিতকরণ, জুলাই বিপ্লবীদের খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় দফা নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা, এই বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নতুন করে কেউ যেন হত্যার শিকার না হয় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয় দফা স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, সব গুপ্ত হত্যার ঘটনা তদন্তে একটি স্বতন্ত্র, নিরপেক্ষ এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করতে হবে। চতুর্থ দফা সন্ত্রাস এবং রাজনৈতিক আশ্রয় প্রতিরোধ, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা এবং অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় প্রদান বন্ধ করতে হবে। পঞ্চম দফা ক্ষতিগ্রস্ত পরিবার ও ঝুঁকিপূর্ণ এলাকার সুরক্ষা, গুপ্ত হত্যার শিকার ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নজরদারি বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সময় আরো উপস্থিত আছেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সাফায়েত হোসেন, সাইফুর রহমান খান, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি আব্দুর রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বায়াতুল্লাহ বায়াত, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি তাওসিফ ইমরুজ, আরমান শাহরিয়ার, ফাহিম, মুনিয়ে মাসরা, খলিলুর রহমান মুজাহিদ, জেনিফার জেনি সহ অনেকেই। হুসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।